আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন মোবাইল স্ট্যান্ড কিনেছি আমার ড্যাশবোর্ডের জন্য এবং একটা পরীক্ষামূলক ভিডিওর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সো মূল উদ্দেশ্য যেটা আসলে কীরকম কাজ করে, অ্যাঙ্গেলটা কীরকম দেওয়া উচিত। প্রবলেম হতেছে আমি যেটা কিনছি এটা অনেক কিছু দেখে কিনছি এবং এটা মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু দের ইজ এ কন্ডিশন। সেটা হচ্ছে এটা শুধুমাত্র ভার্টিক্যালভাবে রাখা যায় মোবাইল। আমি যদি ল্যান্ডস্কেপে করি, মানে পোর্ট্রেটটা করা যায়, ল্যান্ডস্কেপে করি তখনই এটা খুলে যাচ্ছে, কিন্তু বাসায় কালকে দেখলাম ওটা খুললো না। ও আজকে তো খুললো না, এই যে সো খুলে গেছে। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র ভার্টিক্যাল অবস্থানের জন্য, নট হরিজন্টাল। এটা ভার্টিক্যালের জন্য যথেষ্ট ভালো, এটা দেখে আমি কিনছিলাম। হরিজন্টালটা ফিচারটা একটু দেখতে হবে যে এটা হরিজন্টালটা কন্ট্রোল করা যায় কিনা, কারণ হচ্ছে এটার মোবাইলের ওয়্যার যত হবে এটা এত বেশি স্ট্রং হবে, মানে ফিচারটা এরকম। এটা আস্তে আস্তে কাজ হচ্ছে এখানে। স্টপ সাইন, স্টপ সাইন মানে স্টপ, যে আগে যাবে। সো একটা গলার মতন আছে, এই গলাটা আমি ভাবছিলাম যে এটা ফ্লেক্সিবল হবে, এটা যে কোনো দিক দিয়ে ঘোরানো যাবে। আমার ধারণা ঠিক আছে, কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটা আবার কাঁপে, মানে একটা এক্সট্রা লেভেলের একটা কাঁপে আর কি, মানে অতিরিক্ত কাঁপে। আমি জানি না যে ভিডিও রেকর্ড করার পরে এটা কেমন বোঝা যাবে যে আসলে কতটুকু কাঁপতেছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ কাঁপতেছে। মোবাইল কাঁপতেছে, ভিডিও কতটুকু কাঁপতেছে এটা বোঝা যাবে আজকে বুঝলাম না। পুরা সব জায়গা থেকে কাজ করছে। ওরা যেটা করতেছে, এখানে তো প্রচুর মেনটেন্যান্স হয়, বিশেষ করে এই যে উডল্যান্ডসে প্রচুর মেনটেন্যান্স। কদিন পরে পরেই ওরা ওই যে গাছও কাটবে না, আবার সৌন্দর্য ঠিক রাখবে। গাছগুলো যে বড় হয়ে যায়, রাস্তার মধ্যে যে ডালপালা চলে আসে, এগুলোকে ওরা ট্রিম করে।